মধ্যপ্রাচ্যে আগুনের ঝড়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সামরিক শক্তির ধ্বংসের মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, এই যুদ্ধ চলবে ৪ থেকে ৫ সপ্তাহ, হয়তো আরও বেশি। অপারেশনের নাম অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে ২০টিরও বেশি ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। আকাশ, সমুদ্র ও ভূমি থেকে একযোগে হামলা চালিয়ে ইরানের নিউক্লিয়ার সাইট, মিসাইল বেস, নৌবাহিনীকে ধ্বংস করছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান অস্ত্রগুলো কি কি, চলুন দেখি। স্টিলথ বোমার B-2 স্পিরিট গোপনে উড়ে এসে হাজার হাজার পাউন্ডের বোমা ফেলছে গভীর ভূগর্ভস্থ সাইটে। B-1 ল্যান্সার ও B-52 দূরপাল্লার বোমা হামলায় ব্যবহৃত। F-35 লাইটনিং II ও F-22 র্যাপ্টর স্টিলথ ফাইটার এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত করছে, প্রিসিশন স্ট্রাইক চালাচ্ছে। F-15E স্ট্রাইক ইগল ও F-A-18 সুপার হর্নেট ক্যারিয়ার থেকে উড়ে হামলা। টমাহক ক্রুজ মিসাইল যুদ্ধজাহাজ থেকে লং রেঞ্জ প্রিসিশন হামলা। HIMARS রকেট সিস্টেম ভূমি থেকে দ্রুত ও নির্ভুল আঘাত। লো কস্ট অ্যাটাক ড্রোনস লুকাস বা কামিকাজি ড্রোন সস্তা একমুখী ড্রোন শত শত টার্গেট ধ্বংস করছে। পেট্রিয়ট ও থ্যাড ইরানের পাল্টা মিসাইল প্রতিরোধে। প্রথম কয়েকদিনেই যুক্তরাষ্ট্র ২,০০০-এর বেশি টার্গেটে হামলা করেছে। ইরানের এয়ারফোর্স ও নৌবাহিনী প্রায় নিশ্চিহ্ন। সুপ্রিম লিডার আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্ব নিহত। ইরান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। সৌদি আরব, কাতার, UAE, বাহরাইনের মার্কিন ঘাঁটি ও দূতাবাসে আঘাত হেনেছে। তেলের দম আকাশছোঁয়া, স্ট্রেইট অফ হরমুজের সংকট। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের নিউক্লিয়ার স্বপ্ন চিরতরে শেষ করা হবে। এই যুদ্ধ কতদূর যাবে? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।